রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তা পথ প্রদর্শন করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের রাস্তা পথ প্রদর্শন করেছেন। এখন যদি কোনো ব্যক্তি জেনে বুঝে জাহান্নামের রাস্তার দিকে যায়, তাহলে ওই ব্যক্তি পরকালে মুক্তি পাবে না, ওই ব্যক্তি পরকালের মধ্যে নাজাত পাবে না। আর যদি কোনো ব্যক্তি জান্নাতের রাস্তার মধ্যে চলে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিকে পরকালে মুক্তি দিবেন, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে নাজাত দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আমারানা বিল কিতাল লিয়ু'আযযিবাল কাফিরিনা বিআইদিনা ওয়া ইউখজিয়াহুম ওয়া ইয়ানসুরানা আলাইহিম ويشفي صدور قوم مؤمنين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه الذين كانوا أشداء على الكفار ورحماء على المسلمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أشرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সালাতুল জুমআ আদায় করার জন্য উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করিতেছি, যেই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যই আমরা শুকরিয়া আদায় করিতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে মুক্তি লাভের জন্য অসংখ্য পয়গম্বর প্রেরণ করেছিলেন। সর্বশেষ পয়গম্বর ছিলেন, নবী ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে একজন মুমিন মুসলমান কিভাবে চলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। এই কোরআন হলো মুসলমানদের জন্য সংবিধান। মুসলমানগণ মহাগ্রন্থ আল কোরআন মানে মুসলমানগণ কোরআনে যা আদেশ করা হয়েছে তা পালন করে, কোরআনের মধ্যে যা নিষেধ করা হয়েছে মুমিন মুসলমানগণ ওই নিষেধ থেকে বেঁচে থাকে। তো আজকের জুমায় আমি আলোচনা করব এই মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা জুমার 53 নম্বর আয়াত থেকে নিয়ে 63 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দাগণ, আল্লাহ নবীকে বলতেছেন, হে নবী আপনি বলুন, হে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের প্রতি জুলুম করেছো, নিজেদের প্রতি অন্যায় করেছো, অবিচার করেছো, সীমালঙ্ঘন করেছো, মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে দুনিয়ার চাকচিক্যের পিছনে ঘুরেছো, ওই সমস্ত লোকদেরকে হে নবী আপনি বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কোনো কাফির ব্যক্তি যদি তার জীবনভর গুনাহের কাজ করে, আল্লাহকে ছেড়ে অন্য কারো ইবাদত করে, মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করে, ওই কাফির ব্যক্তি যদি জীবনের শেষ ক্লান্তি লগ্নে এসে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার ডাকার মতো ডাকতে পারে, তওবার মতো করতে পারে, ঈমান আনার মতো ঈমান আনতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে কেমন তওবা করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কেমন তওবা কবুল করবেন? আল্লাহ বলতেছেন তাওবাতান নাসুহা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা মহান মালিক আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদের তওবা কবুল করে নিবে। একজন মুমিন মুসলমান কখনো গুনার উপর অটল থাকতে পারে না, গুনার উপর অবিচল থাকতে পারে না। একজন মুসলমানের পক্ষ থেকে যখন গুনাহের কাজ সংগঠিত হয়ে যায়, একজন মুমিন মুসলমান যখন শয়তানের ঢুকায় পড়ে গুনাহের কাজ করে ফেলে, তখন মুমিন মুসলমান এই গুনার উপর অটল থাকে না, অবিচল থাকে না। মুমিন মুসলমান সঙ্গে সঙ্গে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, তুবু ইলাল্লাহি জামিআ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, তোমরা সকলেই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। তোমরা সকলে যদি মহান মালিক আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। বান্দা যতই গুনাহ করুক না কেন, গুনাহ করতে করতে বান্দা যদি নিজের জিন্দেগীর সমস্ত বয়সের মধ্যে গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ডাক দেওয়ার মতো ডাকতে পারে, তওবা করার মতো যদি কোনো বান্দা তওবা করতে পারে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেমন ওই ব্যক্তির জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ খাতা নাই। কোন শিশু যখন জন্মগ্রহণ করে, একজন শিশু জন্মগ্রহণ করার পরে যেমন সে নিষ্পাপ থাকে, তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না, ঠিক এমনি ভাবে খাঁটি তওবা করনেওয়ালা ব্যক্তিও এমন হয়ে যায়, যখন কোনো ব্যক্তি খাঁটি তওবা করবে, তওবাতান নাসুহা, খালিস দিলে তওবা করবে, তওবার শর্ত মেনে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। তো এজন্যই আমাদের সকলকে তওবা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বার অথবা ওফি riwayatin উখরা 100 মাররা 100 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতেন, ইস্তিগফার করতেন। সাহাবায়ে কেরাম যখনই কোনো গুনাহের কাজ করে ফেলতেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে তওবা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের তওবা কবুল করে তাদেরকে maaf করে দিতেন। কোনো বান্দা যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, লিপ্ত থাকার পরে যখন ওই গুনাহের উপর অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আর অনুতপ্ত লজ্জিত হওয়ার পরে মহান মালিক আল্লাহর কাছে যখন তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। বান্দা যদি আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। এরপরে আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন অত্যন্ত দয়ালু, আল্লাহ হলেন দয়াবান। কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পরে দয়াময় রহমান আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর দয়ার সাগর ওই বান্দার দিকে আসে। আর আল্লাহ যখন ওই বান্দার প্রতি দয়া করেন, ওই বান্দার প্রতি দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিবে। এরপরে আল্লাহ বলেন,
وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম তোমরা সকলেই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসো আল্লাহর দিকে এসো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার চাকচিক্যের পিছনে সময় নষ্ট করিও না দুনিয়ার চাকচিক্যের পিছনে ঘুরে যদি তোমার জিন্দেগীর সময় নষ্ট করো কিয়ামতের দিন মহান মালিক আল্লাহর কাছে জবাব দিতে পারবে না এজন্যই আল্লাহ বলতেছেন তোমরা সকলে তোমাদের রব আল্লাহর দিকে ফিরে আসো ওয়া আসলিমু লাহু এবং তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত করো দুনিয়ার চাকচিক্যের পিছনে ঘুরে কোনো ব্যক্তি যদি তার জিন্দেগীর সময় নষ্ট করে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবেন যেই 5টা প্রশ্নের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনা আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ প্রত্যেকটা মানুষকে বলবেন আমি আল্লাহ তোমাকে একটা বয়স দিয়েছিলাম তোমার বয়সটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো কোনো ব্যক্তি যদি দুনিয়ার পিছনে ঘুরে মহান মালিক আল্লাহকে ভুলে যায় আল্লাহর বিধান পালন করে না ওই ব্যক্তি মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবে না এজন্যই মুমিন মুসলমান দুনিয়ার মধ্যে মহান মালিক আল্লাহকে ভুলতে পারে না আল্লাহকে ভুলতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে ভুলে যাবেন আর যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে না আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে আল্লাহর ইবাদত বندگی করে নাফরমানি করে না কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভুলবেন না আল্লাহ দয়া করে ওই বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আসলিমু লাহু তোমরা আল্লাহর অনুগত স্বীকার করো মিন ক্বাবলি এর পূর্বে আইয়াতিয়াকুমুল আযাব তোমাদের কাছে হঠাৎ কোনো আযাব চলে আসবে তোমরা যখন গুনার মধ্যে নিমজ্জিত থাকবে গুনার মধ্যে নিমজ্জিত থাকার কারণে আল্লাহর আযাব তোমাদেরকে হঠাৎ এসে গ্রাস করবে সুম্মা লা তুনসারুন অতঃপর তোমাদেরকে সাহায্য করা হবে না দুনিয়ার মধ্যে কোনো বান্দা যখন গুনাহের মধ্যে লিপ্ত থাকে বা কোনো কওম যখন গুনাহের মধ্যে লিপ্ত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করেন আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসো যখনই কোনো বান্দা আল্লাহর নাফরমানি থেকে ফিরে না আসে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বান্দাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র শাস্তি প্রদান করেন যাতে করে বান্দা আল্লাহর কাছে ফিরে আসে এরপরেও যদি বান্দা আল্লাহর কাছে ফিরে না আসে আল্লাহ পরকালের মধ্যে বান্দাকে অত্যন্ত কঠিন শাস্তি ভোগ করাবেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতেছেন তোমরা ওই উত্তম জিনিস অনুসরণ করো ওই উত্তম জিনিস মেনে চলো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম যেই জিনিস যেই কিতাব তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য অবতীর্ণ করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তা পথ প্রদর্শন করেছেন এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের রাস্তা পথ প্রদর্শন করেছেন এখন যদি কোনো ব্যক্তি জেনে বুঝে জাহান্নামের রাস্তার দিকে যায় তাহলে ওই ব্যক্তি পরকালে মুক্তি পাবে না ওই ব্যক্তি পরকালের মধ্যে নাজাত পাবে না আর যদি কোনো ব্যক্তি জান্নাতের রাস্তার মধ্যে চলে আল্লাহর ইবাদত বندگی করে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিকে পরকালে মুক্তি দিবেন এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে নাজাত দিবেন এরপরে আল্লাহ বলেন মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন তোমাদের কাছে হঠাৎ আল্লাহর আযাব আসার পূর্বে তোমরা
ওই কোরআনটাকে যা নাযিল করা হয়েছে তোমাদের প্রতি, ওই কিতাবটাকে তোমরা মেনে নাও। আমাদের নবীর পূর্বে যে সমস্ত নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওনার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কঠিন শাস্তি দিয়েছিলেন শুধু নবীদেরকে না মানার কারণে, আসমানি গ্রন্থ না মানার কারণে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে বলতেছেন, তোমরাও যদি আল্লাহর কিতাবকে না মানো তাহলে হঠাৎ তোমাদের কাছে শাস্তি চলে আসবে, যেই শাস্তি যখন চলে আসবে তোমরা এই বিষয়ে কোনো অনুভব করতে পারবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কাফিরগণ কিয়ামতের দিন আফসোস করবে, আফসোস করে তারা বলবে, أَتَقُولَ نَفْسٌ يَا حَسْرَةَ عَلَى مَا فَرَّطتُ فِي جَنبِ اللَّهِ وَإِن كُنتُ لَمِنَ السَّاخِرِينَ। কাফিরগণ কিয়ামতের দিন আফসোস করে বলবে, হায় আফসোস, আমি দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানকে অস্বীকার করেছি, আল্লাহর কোরআনকে মান্য করি নাই, দুনিয়ার মধ্যে নবী রাসূলগণকে নিয়ে তারপর বিদ্রুপ করেছি। আফসোস করে বলবে, হায় আফসোস, ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। আর বলবে, আমি তো দুনিয়ার মধ্যে যে সমস্ত লোক ক্ষতিগ্রস্তর মধ্যে ছিল, আমি তো ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। অথবা আফসোস করবে, আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। অথবা আফসোস করে বলবে কাফিরগণ, হায় আফসোস, যদি দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেদায়েত দান করতেন তাহলে অবশ্যই আমি মুত্তাকি লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। এই কাফিরগণ পরকালের মধ্যে আল্লাহর শাস্তি দেখে আফসোস করতে থাকবে, কিন্তু পরকালের মধ্যে আফসোস করে কোনো কাজে আসবে না, কারণ দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে একবার প্রেরণ করেন, একবার প্রেরণ করার পরে যে সমস্ত ব্যক্তিরা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে, আল্লাহর বিধান পালন করবে, তারাই পরকালে মুক্তি পাবে, নাজাত পাবে। আর কাফিররা যখন আল্লাহকে মান্য করে নাই, নবী রাসূলগণকে মান্য করে নাই, আল্লাহর কিতাবকে মান্য করে নাই, এই কাফিরগণ পরকালের মধ্যে জাহান্নামের আযাব থেকে আফসোস করতে থাকবে আর বলবে, হায় আফসোস, যদি দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে হেদায়েত দান করতেন তাহলে অবশ্যই আমি মুত্তাকি লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জান্নাতের রাস্তা পথ প্রদর্শন করার জন্য লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করবেন। এখন কাফিরগণ একথা বলতে পারবে না যে আমার কাছে কোনো পয়গম্বর আসেন নাই, কাফিরগণ একথা বলতে পারবেন না যে আল্লাহ আপনি আমাকে জান্নাতের রাস্তা পথ প্রদর্শন করেন নাই। আল্লাহ প্রত্যেক নবীর উম্মতদেরকে চালানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে প্রেরণ করেছিলেন, যেই নবীগণ ওনার কওমদেরকে দাওয়াত দিয়েছিলেন। এখন কাফিরগণ একথা বলতে পারবে না যে আমার কাছে কোনো দাওয়াত আসে নাই, দাওয়াত না আসার কারণে আমি ইসলাম কবুল করি নাই বা আমি তাওহীদের বাণী কবুল করতে পারিনি। অথবা আফসোস করে বলবে কাফিরগণ, আও তাকুলা হিনা তাওয়াল আযাব লাউ আন্না লি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন। অথবা কাফিরগণ পরকালের মধ্যে আফসোস করে বলবে আর বলতে থাকবে, কাফিরগণ যখন আযাব দেখবে, জাহান্নামের আযাব দেখার পরে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে পুনরায় দুনিয়ার মধ্যে প্রেরণ করতেন তাহলে অবশ্যই আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। এটা কাফিরগণ বলবে আল্লাহকে যে আল্লাহ দুনিয়ার মধ্যে আবার আমাকে প্রেরণ করুন আর আপনি পরীক্ষা করে দেখুন আমি নেককারদের অন্তর্ভুক্ত হই কিনা, আমি আপনার বিধান পালন করি কিনা। কিন্তু এই সুযোগ আর থাকবে না। দুনিয়ার মধ্যে আল্লাহ একবার প্রেরণ করেছেন, একবারই পরীক্ষা হবে, মৃত্যুবরণ করার পরে পরীক্ষা শুরু হয়ে যাবে, একবারই দুনিয়ার মধ্যে সকল মানুষ থাকবে। এজন্যই আল্লাহ দ্বিতীয়বার দুনিয়ার মধ্যে কাউকে আসার সুযোগ প্রদান করবেন না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালা ক্বাদ জাআতকা আয়াতি ফাকাজ্জাবতা বিহা ওয়াস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কাফিরদেরকে বলবেন, যে সমস্ত কাফিররা আফসোস করে বলবে, হায় আফসোস, যদি আবার দুনিয়ার মধ্যে যাইতাম, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আবার তাওহীদের বাণী কবুল করতাম, আল্লাহকে মান্য করতাম, আল্লাহর বিধান পালন করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কাফিরদেরকে বলবেন, অবশ্যই তোমাদের কাছে আমার আয়াত এসেছিল, অবশ্যই তোমাদের কাছে আমার নির্দেশনাবলী এসেছিল, অবশ্যই তোমাদের কাছে পয়গম্বরগণ এসেছিলেন, অবশ্যই তোমাদের কাছে আল্লাহর কিতাব এসেছিল। ফাকাজ্জাবতা বিহা, তোমরা সেই কিতাবকে অস্বীকার করেছো, তোমরা কিতাবের বিধান মান্য করে নাই, নবী রাসূলগণকে মান্য করে নাই, তোমরা নবী রাসূলগণকে অস্বীকার করেছিলে। ওয়াস্তাকবারতা, অহংকার করেছিলে। ওয়া কুনতা মিনাল কাফিরিন, এরপরে আল্লাহ বলেন, অহংকার করার কারণে তোমরা দুনিয়ার মধ্যে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছিলে, বিদায় পরকালের মধ্যে এখন তোমাদের কোনো মুক্তির পথ নাই, মুক্তির উপায় নাই, তোমরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে প্রবেশ করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَّبُوا عَلَى اللَّهِ وُجُوهُهُم মুসওয়াদ্দা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যে সমস্ত কাফিররা রয়েছে, আল্লাহর আয়াত অস্বীকার করেছিল, ওই সমস্ত কাফিরদের চেহারা কালো হয়ে যাবে, ওই সমস্ত কাফিরদের চেহারা কালো বর্ণ হয়ে যাবে। আলামত থাকবে যে তারা দুনিয়ার মধ্যে নবী রাসূলগণকে অস্বীকার করেছিল, দুনিয়ার মধ্যে আসমানি গ্রন্থ অস্বীকার করেছিল, দুনিয়ার মধ্যে আসমানি গ্রন্থ নবী রাসূলগণকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কাফিরদের চেহারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালো করে দিবে। মুমিনদের চেহারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উজ্জ্বল করে দিবেন। মুমিন ব্যক্তিগণ চেহারা উজ্জ্বল চমকাতে থাকবে, আর কাফিরগণদের চেহারা কালো হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরগণকে যেহেতু জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন, জাহান্নামের মধ্যে যেহেতু প্রবেশ করাবেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাকে কালো বর্ণ করে দিবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বিচারক হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারক হবেন, আল্লাহ প্রত্যেকটা মানুষদেরকে ইনসাফপূর্ণ বিচার ফয়সালা করে দিবেন। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি যারা পরিমাণ নেক আমল করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিকে যারা পরিমাণ নেক আমলের বিনিময়ে প্রদান করবেন। আর যদি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যারা পরিমাণ গুনাহের কাজ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিদেরকে যারা পরিমাণ গুনাহের বিনিময়ে প্রদান করিবেন। দুনিয়ার মধ্যে কোনো বিচারক যখন বিচার কার্য পরিচালনা করে, বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে অনেক সময় ইনসাফ বজায় রাখে না, অনেক সময় বেইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করে। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফপূর্ণ বিচার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কে কেউ ঘুষ দিতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো পক্ষপাতিত্ব করবেন না। আল্লাহ প্রত্যেকটা মানুষের সমান বিচার কার্য পরিচালনা করবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তোমরা সেই দিনকে ভয় করো, সেই দিনের উদ্দেশ্য হলো কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা কিয়ামতের দিনকে ভয় করো, কারণ কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যাবর্তন করতে হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার বিনিময় প্রদান করবেন যা দুনিয়ার মধ্যে উপার্জন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময় দেওয়ার ক্ষেত্রে কোনো বান্দার প্রতি জুলুম করবেন না। মানুষের কিয়ামত দুই ধরনের, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত শুরু হবে কবর থেকে। আল্লাহর নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেই ব্যক্তি যেদিন ইন্তেকাল করবে ওই ব্যক্তির কিয়ামত সেদিন থেকে শুরু হয়ে যাবে। আর সমষ্টিগত কিয়ামত হবে হাসরের ময়দানে, আল্লাহ প্রত্যেকটা মানুষকে বিচার কার্য পরিচালনা করবেন।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল মুতাকাব্বিরিন। আলাইসা ফি জাহান্নামা, জাহান্নাম কি যথেষ্ট নয়? মাসওয়ান লিল মুতাকাব্বিরিন, অহংকারীদের জন্য ঠিকানা। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুফফারদের প্রতি পয়গম্বর প্রেরণ করেছিলেন, তখন পয়গম্বরগণকে অস্বীকার করেছিল কুফফার বাহিনী। তারা অহংকার করেছিল। অহংকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে প্রেরণ করাবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুনাজ্জিয়াল্লাহুল্লাযীনা ইত্তাকাউ বিমাফাযাতিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিবেন ওই সমস্ত লোকদেরকে, যেই সমস্ত লোকেরা দুনিয়ার মধ্যে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের আমলের বিনিময় দিয়ে মুক্তি প্রদান করিবে। দুনিয়ার মধ্যে আমরা মহান মালিক আল্লাহকে ভয় করে চলবো। আল্লাহকে ভয় করে চলার নাম হলো তাকওয়া। কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে তাকওয়ার জিন্দেগি অনুসরণ করতে পারে, মহান মালিক আল্লাহকে ভয় করে চলতে পারে, ওমান ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করে চলার কারণে সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে পারে। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তাকওয়া অবলম্বন করো। সাহাবায়ে কেরাম তাকওয়া অবলম্বন করেছিলেন। এরপরে সাহাবায়ে কেরাম যখন তাকওয়া অবলম্বন করেছিলেন, তাকওয়া অবলম্বন করার কারণে সাহাবায়ে কেরাম সমস্ত গুনাহ থেকে মুক্ত থেকেছিলেন, নিষ্পাপ থেকেছিলেন। এজন্য আমাদের প্রত্যেককে দুনিয়ার মধ্যে যখন চলবো, চলার ক্ষেত্রে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলবো। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, এরপরে তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহকে ভয় করে চলতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ওই বান্দাকে সমস্ত গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করবেন। আর যদি কোনো ব্যক্তি মহান মালিক আল্লাহকে ভয় করে চলতে পারে না, এমন ব্যক্তি দুনিয়ার মধ্যে সমস্ত গুনাহের কাজ করে। এমন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে না, যখন গোপনের মধ্যে যায় তখন থেকে কেউ দেখতেছে না, গুনাহের কাজ করে ফেলে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, এমন ব্যক্তি যেখানেই যাক না কেন চিন্তা করে এই মুহূর্তে দুনিয়ার কেউ আমাকে দেখুক আর না দেখুক, আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ামাসসুহুমুস সূউ ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের বলতেছেন যে ঈমানদারদেরকে জাহান্নামের আগুন স্পষ্ট করবে না। ঈমানদারগণ পরকালের মধ্যে চিন্তিত হবে না। যে সমস্ত লোকেরা দুনিয়ার মধ্যে ঈমানদার ছিল, ঈমানদার থাকার কারণে পরকালের মধ্যে ঈমানদার ব্যক্তি কখনো চিন্তিত হবে না, পেরেশান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় জানা সচ্চা এবং পাক্কা ঈমানদার হবে। সচ্চা এবং পাক্কা ঈমানদার হওয়ার পরে যারা নেক আমল করবে, এই দুই জিনিস করার কারণে, সচ্চা এবং পাক্কা ঈমানদার হওয়ার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত প্রদান করবেন যেই জান্নাতের মধ্যে তারা সর্বদা থাকবে। এই জান্নাতে তারা কখনো বের হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ছোট্ট একটা সূরার মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের বয়সের কসম করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসর, আমি সময়ের কসম করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের বয়সের কসম করেছেন। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা সচ্চা এবং পাক্কা ঈমানদার। দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করে। তিন নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তিন নম্বর হলো যারা একে অন্যকে দাওয়াতের কাজ করে, সৎ কথা বলে, নামাজের আহ্বান করে, অর্থাৎ সৎ কাজের আদেশ করে, অন্যায় কাজ নিষেধ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করে। চার নম্বর হলো যারা অন্য মানুষকে ধৈর্যের উপদেশ দেয়। এই চার কাজ যারা করবে তারাই সফল কাম। এই চার কাজ যারা করবে না তারা দুনিয়ার মধ্যে সফল কাম হতে পারবে না, পরকালের মধ্যে তারা সফল কাম হতে পারবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় সৃষ্টি করেছেন। আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছেন, আল্লাহ আসমান জমিনের সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে অন্য কেউ শরীক হতে পারে না, অংশীদার হতে পারে না। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার ক্ষেত্রে অন্য কেউ অংশীদার রয়েছে, এমন ব্যক্তি মুসলমান থাকবে না, এমন ব্যক্তি মুশরিক হয়ে যাবে। এজন্যই আল্লাহ এককভাবে আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ এককভাবে জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ এককভাবে মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ এককভাবে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ যেহেতু দুনিয়ার প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন, আসমানের প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন, এজন্যই দুনিয়ার যে সমস্ত জিনিস রয়েছে, আসমানের যে সমস্ত জিনিস রয়েছে, ওই সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের তত্ত্বাবধানে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন দুনিয়া সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনা করে। আল্লাহ যেহেতু দুনিয়ার যা কিছু আছে সব সৃষ্টি করেছেন, আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন, এজন্যই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষের কর্তব্য হলো, যেহেতু আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা। দুনিয়ার মধ্যে গাছপালা, তৃণলতা, গাছ, ওই সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন তাসবিহ পাঠ করে। আসমানের মধ্যে ফেরেশতাগণ 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ প্রশংসা করতে থাকেন। বর্তমান পৃথিবীর মধ্যে যে সমস্ত বিজ্ঞানী রয়েছে তারা হলো নাসা বিজ্ঞানী, যারা আকাশ নিয়ে গবেষণা করে। নাসা বিজ্ঞানী কয়েক মাস পূর্বে দুনিয়ার মানুষদেরকে একটা আশ্চর্য সংবাদ দিয়েছে। নাসা বিজ্ঞানীগণ যখন তারা আকাশের মধ্যে গিয়েছে, আকাশের মধ্যে গবেষণা করার জন্য গিয়েছে, তারা আকাশের মধ্যে উঠতেছে, এমত অবস্থা তারা হঠাৎ করে একটা আওয়াজ পেল, যে আওয়াজটা তারা রেকর্ড করে দুনিয়ার মধ্যে নিয়ে এসে, দুনিয়ার মধ্যে আসার পরে তারা গবেষণাগারে চিন্তা ফিকির করে তারা বের করলো যে অনেক মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মন্ত্র পড়তেছে। দুনিয়ার মধ্যে তারা এসে যখন এই সংবাদ দিল, এই সংবাদ কোরআনের সাথে মিলে গেল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জন্য তাসবিহ পাঠ করে আসমানের মধ্যে যা কিছু রয়েছে, জমিনের মধ্যে যা কিছু রয়েছে। জমিনের মধ্যে আমরা মানুষ আল্লাহর তাসবিহ পাঠ করতেছি, এরপরে গাছ পালা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আর নাসা বিজ্ঞানী সংবাদ দিল যে আসমানের মধ্যে, পরকালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগণ তাসবিহ পাঠ করতেছেন। এই আওয়াজটা বোঝা গেছে যে আল্লাহ আল্লাহ শব্দ অনেক মানুষ বলতেছে, এজন্যই তারা বলতেছে অসংখ্য মানুষ বসে একসাথে তারা মন্ত্র পড়তেছে।
তাহলে নাসা বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল যে পরকালের মধ্যে আসমানের মধ্যে ফেরেশতাগণ 24টা ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগী করতেই আছেন, তাসবিহ পাঠ করতে আছেন। আর দুনিয়ার মধ্যে 24টা ঘন্টা দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব গোলামি করতে থাকেন। এখন বাংলাদেশের মধ্যে আজান হয়, এর কিছুক্ষণ পরে অন্য দেশের মধ্যে আজান হয়, এভাবে গোটা বিশ্বের মধ্যে 24টা ঘন্টা আজান হইতে থাকে, নামাজ হইতে থাকে, মানুষ 24টা ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন। এজন্যই যেহেতু আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহর হক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর জন্য রয়েছে চাবিকাঠি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে ওই সমস্ত বিষয়ের চাবি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ যখন ইচ্ছা বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ যখন ইচ্ছা রদ দেন, আল্লাহ যখন ইচ্ছা তুফান দেন, এটা আল্লাহর ইখতিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা তাই করতে পারেন। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত লোকেরা কাফির, আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, ওই সমস্ত লোকেরা হবে ক্ষতিগ্রস্ত। পরকালের মধ্যে তারা চরম ক্ষতির মধ্যে থাকবে। আর যে সমস্ত ব্যক্তিরা ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করেছিল, আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল, আল্লাহর দাসত্ব করেছিল, ওই সমস্ত ঈমানদার ব্যক্তিগণের চেহারা পরকালের মধ্যে উজ্জ্বল থাকবে। ওই সমস্ত ব্যক্তিগণ পরকালের মধ্যে পেরেশান মুক্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন।